Hello dear students, hope you are well by the grace of Almighty Allah. আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। তার আগে আমি মোহাম্মদ আলী আসগর তোমাদেরকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ 10 মিনিট স্কুল এবং আমার ফেসবুক পেজ ইংলিশ 10 মিনিট স্কুলে। আশা করি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ 10 মিনিট স্কুলে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাকে অনুপ্রেরণা দান করবে। পাশাপাশি আমার ফেসবুক পেজ ইংলিশ 10 মিনিট স্কুল লাইক ও ফলো করে আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি করতে পারি সেই অনুপ্রেরণা আমাকে দান করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব চেঞ্জিং ভয়েস। তোমরা জানো যে চেঞ্জিং ভয়েস খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল আইটেম। অনেকভাবে শেখায়। আজকে আমি খুব ইজিভাবে তোমাদেরকে কয়েকটা নিয়ম, বিশেষ করে টেন্সের নিয়মগুলো শেখাবো। তো তার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে ভয়েস কি। তোমরা দেখছো আমি উপরে লিখে রাখছি ভয়েস। ভয়েস মানে হচ্ছে বাচ্য। বাচ্য কি? ভার্বের গঠন। কেন ভার্বের গঠন বলছি? ভয়েসটা হচ্ছে ভার্বের গঠন, অর্থাৎ একটা বাক্যে কর্তা নিজে কাজ করবে নাকি অন্যের কাজ এসে তার উপর চাপবে, সেটা হচ্ছে ভয়েস। সাপোজ যদি আমরা একটা উদাহরণ দিয়ে শিখি, যেমন আমি যদি বলি রোমা ইটস রাইস। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে রোমা, ভার্ব হচ্ছে ইট এবং অবজেক্ট হচ্ছে রাইস। বাংলা মানেটা করলে কি দাঁড়ায়? রোমা ইটস রাইস, রোমা ভাত খায়। অর্থাৎ এটা হচ্ছে একটা ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে সাবজেক্ট নিজে কাজ করছে। তাহলে কি বললাম? ভয়েস হচ্ছে ভার্বের গঠন। আসলে সাবজেক্ট অর্থাৎ কর্তৃ নিজে কাজ করবে নাকি তার উপর এসে কারো কাজ চাপবে। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি দাঁড়াবে? প্যাসিভ করলে আমাদেরকে নিয়ম করতে হয় কি? অবজেক্ট এসে সাবজেক্টের জায়গায় বসে। রাইস অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, মূল ভার্বের প্রি ফর্ম ইটেন, তারপরে বাই, তারপরে সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় রোমা। এবার এটা সাবজেক্ট, এটা এবার এভি, এটা এবার পিভি, এটা প্রিপজিশন আর এটা হচ্ছে অবজেক্ট। এবার ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা কি বলছিলাম? রোমা ইটস রাইস, রোমা ভাত খায়। এখন কিন্তু তা নাই। রাইস ইজ ইটেন বাই রোমা, রোমার দ্বারা ভাত খাওয়া হয়। এজন্য বলছি যে ভয়েসটা কি? ভয়েসটা হচ্ছে এই যে ভার্বের গঠন, অর্থাৎ কোনো কাজ বক্তা বা কর্তৃ বা সাবজেক্ট নিজে করবে নাকি অন্যের কাজ তার উপর এসে পড়বে, এটা হচ্ছে ভয়েস। তাহলে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যে সেন্টেন্সে বক্তা নিজে সক্রিয় থেকে কোনো কাজ সম্পাদন করে, সেই সেন্টেন্সের সেই ভাবটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ বক্তা সরাসরি কাজে ইনভলভ থাকবে, যেমন এখানে আছে। প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েসটা হচ্ছে বক্তা নিজে কাজটা ডাইরেক্ট না করে অন্যের দ্বারা করিয়ে নেবে, অর্থাৎ অন্যের কাজ তার উপর এসে পড়বে, নিজে নিষ্ক্রিয় থাকবে। যেমন রাইস ইজ ইটেন বাই রোমা, রোমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এই দুইটা এক্সাম্পল থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। এবার আমরা শুরু করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার জন্য কি করতে হবে আমাদেরকে? ভয়েস চেঞ্জের জন্য প্রথমে আমাদেরকে বেশ কিছু অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া নিতে হবে। অর্থাৎ আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো অক্সিলারি হবে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কোনো অক্সিলারি হবে। এখানে আমরা লিখব হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কোনো অক্সিলারি হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যেটা হবে সেই অক্সিলারিগুলো দিয়েছি। আর অ্যাক্টিভ ভয়েস থাকবে সাধারণত টেন্সে, অর্থাৎ আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেই টেন্স অনুযায়ী থাকবে অ্যাক্টিভগুলো। তাহলে আমরা দু একটা উদাহরণ দিয়ে শুরু করি। প্রথমে আমরা লিখি
রতন প্লে ফুটবল। এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তোমরা খেয়াল করো যে একটা অ্যাক্টিভ ভয়েসে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। এবং আমরা সেটা কিভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে? এখানে সাবজেক্ট আছে, সরি এখানে এস যুক্ত করতে হবে যেহেতু এখানে থার্ড পারসন। তাহলে এখানে রতন প্লেস ফুটবল, রতন ফুটবল খেলে। এই অংশটুকু আমরা এখন কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? রতনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই যুক্ত আছে, তারপরে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, প্যাসিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? অবজেক্টটা সে সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্টের জায়গায় যা থাকবে তার সাবজেক্টিভ ফর্ম আসে আমাদেরকে এখানে বসে দেবে, ফুটবল। এবার দেখো অক্সিলারি ভার্ব সে আমি যাদের যে কোনো একটা, তাহলে আমরা এখন এখানে বসা হচ্ছে ইজ। মূল ভার্বের পিপি ফর্ম সবসময় বসবে, প্লেড, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, এরপরে সাবজেক্টের জায়গায় যেটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম। যেহেতু এখানে নাম আছে তাই আমাদের যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সরি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তারপরে কি হবে? এভি, এভিটা হচ্ছে অক্সিলারি, তারপরে পিভি পিপি অর্থাৎ V3, এরপর হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই, তার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে এবার ভালো করে খেয়াল করো ঠিক আছে কিনা। এখানে আমরা কি করলাম? ফুটবল ছিল অবজেক্টের জায়গায়, ফুটবলের সাবজেক্ট ফর্ম আসলো। এবার আমাদেরকে এভি দিতে হবে, এভি ইজ দিলাম। কেন দিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যারা যে কোনো একটা ব্যবহার করবো, যেহেতু সিঙ্গুলার তাই ইজ ব্যবহার করলাম। মূল ভার্বের পিপি ফর্ম প্লে ছিল, প্লের পিপি ফর্ম প্লেড, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে রতন। তাহলে এটা আমাদের মিলছে কিনা? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ছিল ফুটবল, তার সাবজেক্টিভ ফর্ম ফুটবলের জায়গাতে। আচ্ছা, কেন এখানে আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বলছি? যেমন এখানে যদি মি থাকতো তাহলে এখানে আই হতো। এরপর আছে ইজ অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পিপি ফর্ম, তারপরে বাই প্রিপোজিশন হিসেবে, তারপরে সাবজেক্টের যেটা ছিল সেটা অবজেক্টিভ ফর্ম হিসেবে। এবার এটার সাথে মিল করে আমরা অন্য একটা এক্সাম্পল দিই। যেমন অ্যাক্টিভে যদি আমরা লিখি যে আই লাইক হিম, খুব সিম্পল একটা, দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি করব? যে এটার সাথে মিলছে কিনা, যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এখন কিন্তু এটা আমাদেরকে নিয়ে এসে সরাসরি বসাইলে হবে না, এটার সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এরপরে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে এখানে আমরা কি বসাবো? ইজ। এরপরে মূল ভার্ব লাইক, তার পিপি ফর্ম হচ্ছে লাইট, তারপরে বাই, তারপরে আই আছে। এবার আমরা কি বসাবো? আই বসালে হবে না, মি বসাইতে হবে। তাহলে এই যে এখানে আমরা যেটা বলেছি যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে হিম ছিল এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর আই ছিল এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সাধারণ নিয়মটা বুঝতে পেরেছো, আর কখনো ভুল করবে না। এটা খুবই সহজ, একটু যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এটা তোমাদের দ্বারা সম্ভব হবে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে উই আর ডিগিং এ ক্যানাল, এটা কি? সাবজেক্ট, এটা এভি, এটা কি? পিভি প্লাস আইএনজি, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে এটা থাকে। তাহলে আমরা যদি প্যাসিভ করতে চাই প্রেজেন্ট কন্টিনিউয়াসের, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বের জায়গাতে এম বিং, এস বিং, আর বিং ব্যবহার করতে হবে। তাহলে একই নিয়ম আমরা প্যাসিভ করে এটাকে প্যাসিভ করার সময় কি করবো? আমরা কি জানি যে অবজেক্টের জায়গায় যেটা থাকবে সেটা সাবজেক্টের জায়গায় বা সাবজেক্ট ফর্ম হিসেবে আসবে। তাহলে এ ক্যানাল। এরপরে অক্সিলারি হিসেবে আমরা কি ব্যবহার করবো? এম বিং, এস বিং, আর বিং। তাহলে এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইজ বিং,
এরপরে মূল ভার্বের পিপি ফর্ম, আমরা নিয়মটা কি জানি, মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব কোনটা, ডিগ, এটার পিপি ফর্ম হচ্ছে ডাগ। তারপরে প্রিপোজিশন হিসেবে সাধারণত বাই, তারপরে উই আছে, উই থাকলে এ এবার অবজেক্টিভ ফর্ম আস, এখানে ছিল সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে আমরা আরেকটু দেখে নিই, আমরা কি জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টের জায়গায় যেটা থাকবে সেই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্রথমে বসবে, তাহলে ক্যানাল বসলো, অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, তাহলে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব এম বিং, ইজ বিং, আর বিং, আমরা এখানে ইজ বিং বসালাম। মূল ভার্বের পিপি ফর্ম বা ভি3, তাহলে ডাগ, তারপরে হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে সাবজেক্টের জায়গায় যে থাকবে তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এটা একটা হলো। আবার আমরা আরেকটা एग्जांपल দিয়ে করি। They are eating mangoes, তাহলে এবার হচ্ছে এটা সাবজেক্ট, সরি আর হয় নাই, এটা হচ্ছে এভি, এটা হচ্ছে পিভি প্লাস আইএনজি, এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা এটাকে প্যাসিভ করলে কি করব, অবজেক্টের জায়গায় যেটা আছে তার সাবজেক্টিভ ফর্ম, তাহলে ম্যাঙ্গোজ আছে, প্রথমে আমরা ম্যাঙ্গোজ লিখব। এটা হলো। এখন আমরা কোনটা বসাই, এম বিং, ইজ বিং না আর বিং, এখানে ভালো করে খেয়াল করো যে ম্যাঙ্গোজ তার মানে অনেকগুলো, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল, সেজন্য আমরা লিখব হচ্ছে আর বিং, ম্যাঙ্গোজ আর বিং। এরপরে মূল ভার্ব ইটিং, পিপ ফর্ম ইটেন বা ভি3, তারপরে হচ্ছে বাই প্রিপোজিশন হিসেবে, এবং দে আছে, দের হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টে যাই সরাসরি অবজেক্ট হবে তা না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেম, তাহলে ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই দেম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব সেটা। তাহলে 3 নম্বরে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, দেখি। রুমা হ্যাজ সাং এ সং, এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভে কি থাকে, সাবজেক্ট এভি, ভি3, অবজেক্ট। এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে আমরা কি করব, অবজেক্টিভ ফর্মটা প্রথমে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়, তাহলে এ সং, এরপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন অক্সিলারি হিসেবে, তাহলে আমরা এই যে এভি এখন লিখবো হচ্ছে হ্যাজ বিন। কেন হ্যাজ বিন লিখলাম, কারণ হচ্ছে এই সংটা থার্ড পারসন, তাই হ্যাজ বিন, তাহলে এই সং হ্যাজ বিন। তারপরে মূল ভার্বের পিপি ফর্ম এখানেও, তাহলে হচ্ছে সাং, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে সাবজেক্টের জায়গায় যেটা আছে সেটা রুমা। দেখো খুব সহজ, অবজেক্টের জায়গায় ছিল এ সং, তাহলে আমাদের সাবজেক্টের জায়গায় চলে আসলো এ সং। তারপরে অক্সিলারি আমরা লিখবো, তাহলে অক্সিলারি এখানে লিখলাম হচ্ছে হ্যাজ বিন। কেন হ্যাজ বিন লিখলাম, কারণ এটা এই সংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। তারপরে মূল ভার্বের পিপি ফর্ম সাং, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে সাবজেক্টের জায়গায় যেটা ছিল সেটা। এবার আমরা অন্য একটা एग्जांपल দিয়ে দেখি। He has bought books, তাহলে এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে এভি, এটা ভি3, আর এটা হচ্ছে অবজেক্ট। যদি মাঝখানে আমরা প্লাস দিয়ে দিই তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। এবার এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, প্রথমে অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা আসবে সাবজেক্টের জায়গায়, তাহলে বুকস। এবার আমরা কি দিব, হ্যাজ বিন না হ্যাভ বিন, তাহলে এখন আমরা দেব হচ্ছে, দেখো ভালো করে, হ্যাভ বিন। কেন হ্যাভ বিন দেব, কারণ এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে বুকস হ্যাভ বিন। তারপরে ভার্বের পিপি ফর্ম বট, প্রিপোজিশন হিসেবে বাই, এরপর আছে হি, হি এর জন্য আমরা কি দেব, হিম। ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু
সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যে সাবজেক্ট থাকবে সেটাই আমরা নিজে বসাবো সেটা না, সাবজেক্ট অবজেক্ট হবে এরকম না, আমি বারবার এই কথাটা বলছি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব পাস্ট টেন্সের সবগুলো নিয়ে। তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি গুলো আগে আমরা জেনে নিই। পাস্ট ইনডিফিনিটে কি কি থাকে? ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্টে হ্যাড বিন। তাহলে এবার আমরা প্রথমটা শুরু করি পাস্ট ইনডিফিনিটে দিয়ে। পাস্ট ইনডিফিনিটে একটা এক্সাম্পল আমরা দিই। হি কিল্ড এ বার্ড। তাহলে অ্যাক্টিভ এখানে স্ট্রাকচারটা কি থাকে? সাবজেক্ট পিভি পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে আমরা যখন প্যাসিভ করব তখন কি হবে? তাহলে আমরা কি জানি, অবজেক্টটাকে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়। তাহলে অবজেক্টটাকে নিয়ে আসলাম আমরা এ বার্ড। এবার আমরা দেব ওয়াজ অথবা ওয়ার, যেহেতু সিঙ্গুলার সেজন্য দিলাম ওয়াজ। তারপরে মূল ভার্বের পিপি ফর্ম কিল্ড, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে পাস্ট ইনডিফিনিটটাও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা অন্য একটা এক্সাম্পল দিই। দেখো, I have I played cricket। তাহলে এটা যে পাস্ট ইনডিফিনিট কিনা আমরা কিভাবে বুঝবো? যে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে এটা দেখে বোঝা যাবে যে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা যখন প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন কিন্তু আমাদেরকে এই অক্সিলারি ব্যবহার করতে হবে। তাহলে প্রথম আছে কি? ক্রিকেট অবজেক্টের জায়গায়। তাহলে আমরা এটা নিয়ে আসলাম সাবজেক্টের জায়গায় ক্রিকেট, যেহেতু সিঙ্গেল সেহেতু দিলাম ওয়াজ, মূল ভার্বের পিপি ফর্ম প্লেড, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে আই আছে, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এই ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আসলে টেন্স থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ এটা খুব সহজ, তোমরা কিন্তু একটা করলে সবগুলা পারবা, একটা যদি বুঝতে পারো তাহলে শুধু সবগুলাই পারবা, কারণ এখানে জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলে বাকিগুলো নিয়মগুলো কিন্তু ঠিক একই রকম থাকছে। এবার আমরা করব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়্যার রিডিং বুকস। খেয়াল করো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এভি পিভি প্লাস আইএনজি, এটা হচ্ছে অবজেক্ট। এগুলা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট থাকে, ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা থাকে, পিভি আইএনজি থাকে, অবজেক্ট থাকে। এখন আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই, তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব? কাজ হচ্ছে যে প্রথমে আমাদেরকে কি করতে হবে? অবজেক্টটা নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়। তাহলে বুকস, এখন আমরা কি দেবো? ওয়াজ বিং না ওয়্যার বিং? দেখো এখানে বুকস, সেজন্য আমরা কি দেব? ওয়্যার বিং। তারপরে কে? মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব কেটে আছে রিড, তার পিপি ফর্ম কি হবে? রেড। বুকস ওয়্যার বিং রেড, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে দে আছে, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম।
এবার আমরা অন্য আরেকটা एग्जांपल দিই। Halima was painting a picture। was painting এটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা past continuous। তাহলে past continuous এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব তখন কি করব, এখন এই অবজেক্ট আছে, অবজেক্ট আমরা নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়, এ পিকচার, তারপর ওয়াজ বিং বা ওয়ার বিং, যেহেতু এটা সিঙ্গুলার সেজন্য আমরা দিব হচ্ছে ওয়াজ বিং, এ পিকচার ওয়াজ বিং, তারপর মূল ভাবকে পেইন্টিং, তাহলে এটার আমরা পিপি ফর্ম দিব পেইন্টেড, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হালিমা আছে হালিমা। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এবার আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট। টেন্সের গুলা খুব সহজ। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, he had done the work। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা এবি, এটা ভি3, আর এটা হচ্ছে অবজেক্ট। আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, প্যাসিভ করার সময় প্রথমে আমরা কি করতেছি, বারবার অবজেক্টটা প্রথমে সাবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি, বা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে দা ওয়ার্ক আছে, আমরা এখানে বসাবো হচ্ছে দা ওয়ার্ক। এবার অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি বলছি যে হ্যাড বিন বসবে, দা ওয়ার্ক হ্যাড বিন, তারপরে মূল ভার্বের পিপি ফর্ম ডান, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে এই যে অবজেক্ট সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে দা ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। এবার অন্য একটা আমরা एग्जांपल দিই। We had enjoyed the drama। খেয়াল করো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এবি, এটা ভি3, এবং এটা হচ্ছে অবজেক্ট। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কাজ কি, প্রথমে হচ্ছে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে অবজেক্ট। তাহলে কি আছে, দা ড্রামা, অক্সিলারি হিসেবে কি আসবে, হ্যাড বিন, অক্সিলারি হিসেবে হ্যাড বিন। এরপরে মূল ভার্বের পিপি ফর্ম এনজয়েড, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে উই আছে, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সরাসরি এটা সাবজেক্টটা যে অবজেক্টের জায়গায় না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ইজিলি এই যে আমরা এখন পর্যন্ত যে 6টা টেন্সের ভয়েস করলাম, এই 6টা টেন্সের ভয়েস তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা ফিউচারটা করব। এখন আমরা ফিউচার করব, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি কি, ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে shall be, will be। ফিউচার কন্টিনিউয়াস এর হচ্ছে shall be being, will be being। আর ফিউচার পারফেক্ট এর কি হবে, shall have,
অবলিক উইল হ্যাভ প্লাস বিন। আমি বারবার যে অক্সিলারিগুলো লিখে দিচ্ছি, এই অক্সিলারিগুলো কিন্তু তোমার অবশ্যই মনে রাখতে হবে। অক্সিলারি মনে না রাখলে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই কিন্তু অক্সিলারিটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে কি আছে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি আছে? আমরা চেঞ্জ করার সময় এটা পাবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা পাবো। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভে লিখি আই শ্যাল বাই এ পেন। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, শ্যালটা হচ্ছে এভি, এটা হচ্ছে ভি1, আর এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি এখন আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি করব? প্রথমে অবজেক্টের জায়গায় কি আছে? এ পেন। এ পেনটা আমরা প্রথমে নিয়ে আসলাম। অক্সিলারি ভার্ব হিসেবে এখন আমরা শ্যাল বি বা উইল বি পাবো। তাহলে আমরা এখানে দেব হচ্ছে উইল বি। তারপরে মূল ভার্ব হচ্ছে বাই, তার পিপি ফর্ম। তাহলে কি দিব? বট। তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে আই আছে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আমি সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি, কারণ যত বেশি এক্সাম্পল দিতে যাচ্ছি তত ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এজন্য আমি এবার একটা করে এক্সাম্পল দিলাম। আমি যদি আরেকবার এটা বলে দিই, ছিল হচ্ছে আই শ্যাল বাই এ পেন। তাহলে এই পেনটা কোথায় ছিল? অবজেক্টের জায়গায়। আমরা নিয়ে আসলাম সাবজেক্টের জায়গায় এ পেন। এরপর উইল বিটা হচ্ছে এ ভি, অক্সিলারি, এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে এটা হচ্ছে অবজেক্ট। এখন কিভাবে হলো? এ পেনটা ছিল এখানে অবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় আসলো উইল বি অক্সিলারি ভার্ব, যেহেতু ভার্বের পিপি ফর্ম হবে বাই ছিল, বাইয়ের পিপি ফর্ম বট, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে এখানে ছিল আই, আয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সরি অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এটা একটা দিয়ে আমরা শেষ করলাম ফিউচার ইনডিফিনিটটা। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াসটা করব। 2 নম্বর, they will be doing the sum, they will be doing the sum। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এটাকে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এটা আসলে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভে আছে। এটাকে আমরা এখন প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে আমাদের কাজ কি? প্রথমে অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা প্রথমে আসবে সাবজেক্টের জায়গায়। তাহলে দ্য সাম, তারপরে শ্যাল বি বিং বা উইল বি বিং। তাহলে আমরা এখানে দেব হচ্ছে উইল বি বিং, দ্য সাম উইল বি বিং। তারপরে মূল ভার্ব কি? ডুইং। তাহলে এখন আমরা কি দেব? মূল ভার্ব পিপি ফর্ম, তাহলে হচ্ছে ডান। প্রিপোজিশন হিসেবে আমরা দেব বাই, আর এখানে আছে কি? দে। দে এটা হচ্ছে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টের জায়গায় আছে, এখন আমরা কি অবজেক্টের জায়গায় বসাবো? তাহলে এটার অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে দে থাকলে আমাদেরকে বসাইতে হবে দেন। এবার আমি আরেকটু এটা বলে দিই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি? নিয়মটা হচ্ছে অবজেক্টের জায়গায় যেটা থাকবে সেটা আমাদেরকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে দা সামনে আসলাম, উইল বি বিং বা শ্যাল বি বিং আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাবো। এখানে উইল বি বিং অক্সিলারি ভার্ব হিসেবে দিলাম। মূল ভার্বের পিপি ফর্ম সেজন্য ডান। এরপর প্রিপোজিশন হিসেবে আমরা একটা বাই ব্যবহার করলাম। এরপরে সাবজেক্টের জায়গায় যেটা যাবে সেটা অবজেক্ট, সাবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা অবজেক্টের জায়গায় যাবে। তাহলে এখানে ছিল দে, দে আমরা অবজেক্টিভ ফর্ম বসালাম দেম। তাহলে এই ছিল ফিউচার কন্টিনিউয়াস। আমি বললাম যে ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, যেন আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। এবার আমরা করবো হচ্ছে ফিউচার পারফেক্ট দিয়ে একটা। তাহলে Rona will have sung a song. Rona will have sung a song. Rona একটা গান গাইয়া থাকিবে। তাহলে যে উইল হ্যাভ আসার মূল ভার্ব পিপি ফর্ম সেটা দেখে বোঝা যাবে এটা ফিউচার পারফেক্ট। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ কি? অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে এ সং, তারপরে উইল হ্যাভ বিন, অক্সিলারি হিসেবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তাহলে আমরা এখানে দিলাম উইল হ্যাভ বিন, মূল ভার্বের পিপি ফর্ম
সাং, তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা দেব হচ্ছে বাই, তারপরে সাবজেক্টের জায়গায় যেটা আছে সেটা রুনা। তাহলে এটা ছিল হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, ভয়েস এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তোমরা দেখছো যে এটা আসলে খুবই সহজ, কোনো কঠিন বিষয় না। তারপরে এইভাবে হয়তো অনেকেই শেখাবে না ভেঙে ভেঙে, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভেঙে ভেঙে শেখাতে, তো আশা করি তোমাদের ভালো লাগছে। আমি আবারও শেষে এসে বলছি, যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার ইংলিশ 10 মিনিট স্কুল ফেসবুক পেজটা ফলো বা লাইক করো, লাইক দাও, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।